হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে আমাদের দীঘাতে ডে 2 সঙ্গে লাস্ট ডেও। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো আমাদের আসার কথা ছিল 6:30টায়, মানে প্রথম মানে সকাল সকাল পুজো দিয়ে দেবো বলে। কিন্তু এত খাটালি আর এত ঘোরার ফলে আমরা কেউ উঠতে পারিনি। তাই বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে গেছিলো রেডি হয়ে। তো এখন এসছি জগন্নাথ মন্দিরে। এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরে প্রথম গেট, তারপরে দ্বিতীয়, আর তারপরে হচ্ছে গিয়ে বড় মন্দিরটা। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না মন্দিরের ভেতরে, এই বাইরের টুকু তোমাদেরকে দেখাতে পারছি। তো এটাই তোমরা দেখো, ভেতরে মোবাইল একদম অ্যালাউ নেই, তাই ফোনে ভিডিও করতে পারিনি। আর ঢোকার সময় চেকিংও হয়েছিল। আর রেস্ট নিয়ে পরে হোটেলে এসে আমরা বেরিয়ে পড়েছি এখন সমুদ্রে চান করতে যাব, কারণ কি কালকে আমরা পাইনি চান করতে। তো এখন দেখা যাক, দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে জল কমেছে কিনা, তো তারা বলল যে না। তো দেখতেই পাচ্ছ যে জল কমেনি। ঠিক 12টা বাজলো, মানে ঠাকুরে হয়তো মহিমা বা কিছু হতে পারে, জানি না ঠিক। 12টা বেজেছে আর সমুদ্রের জল নিমেষের মধ্যে কমে গেল, মানে ভাটা শুরু হয়ে গেল 12টার সময়। এটাই হয়তো বলে ঠাকুরের মহিমা। তো আমরা সবাই 12টা পর্যন্ত ওপরেই বসে বসে উপভোগ করছিলাম। তারপরে ঠিক 12টা যখন বাজলো, তো তারপর নেমে গেছিলাম। অনেক দূর গেছিলাম আমরা, সবাই মিলে খুব এনজয় করেছি। আর যতই হোক সমুদ্রের কাছে এসে পরে সমুদ্রে চান না করলে কি ভালো লাগে বলো তোমরাই। তো এখানে আমরা সবাই মিলে এনজয় করছি, আমার বাবা মা আমরা সবাই ছিলাম। দিদির মেয়ে, বোন ছিল আমার মামার। তো সবাই মিলে এখন সমুদ্রে খুবই এনজয় করছি। আর তারপরে সন্ধেবেলায় আমাদের সন্ধে ঠিক নয়, 8টা 19 সময় বাড়ি ফেরার বাস আছে দীঘা থেকে। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো দেখো, এই হচ্ছে বাস, চেপেও পড়েছি, ছেড়ে দিয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো মিনি ব্লগে। তো এখনকার জন্য এতটুকুই। বাই বাই সবাইকে।